বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠনকে শক্তিশালী করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। কিছুদিন আগেই রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলার সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি। এবার আরও 8টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা পদ্ম শিবিরের। সূত্রের খবর, বাকি 10 সাংগঠনিক জেলার সভাপতির নাম শীঘ্রই ঘোষণা করা হবে, আর তারপরেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। বুধবার আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় আনা হয়েছে নতুন মুখ। তবে বীরভূমের ধ্রুব সাহার ওপরেই আস্থা রেখেছে বিজেপি। তিনি জানান, আমাদের আশু লক্ষ্য বুথভিত্তিক সংগঠন ও তৃণমূলের অপশাসনকে উৎখাত করা। আমাদের আশু লক্ষ্য বুথভিত্তিক সংগঠন এবং তৃণমূলের অপশাসন উৎখাত করা। বীরভূমের মানুষ তৃণমূলের অত্যাচার সন্ত্রাস থেকে মুক্তি চাইছে। আমরা সেই উদ্দেশ্য আমাদের কর্মীদেরকে সঙ্গে নিয়ে সফল হবই। এই লক্ষ্যে আমরা 26-এর জন্য প্রস্তুতি নেব। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে আনা হয়েছে সুজিত অগস্তিকে। দলের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ায় সভাপতিই খুশি তিনি। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, দাবি সুজিত অগস্তির। নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় ক্ষমতায় আসবে, কেননা পশ্চিমবাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। অশান্তি, দাঙ্গা, বোমাবাজি, দুর্নীতি, অশিক্ষা সমস্ত দিক থেকে এই সরকার ব্যর্থ। তাই পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কে সভাপতি হলেন। ডায়মন্ড হারবার সোমা ঘোষ, বীরভূম ধ্রুব সাহা, মেদিনীপুর সুমিত কুমার মণ্ডল, আলিপুরদুয়ার মিঠু দাস, হাওড়া গ্রামীণ দেবাশিস সামন্ত, বহরমপুর মলয় মহাজন, বিষ্ণুপুর সুজিত অগস্তি, বোলপুর শ্যামাপদ মণ্ডল। রাজ্যের বেশিরভাগ সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ায় বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মত রাজনৈতিক মহলের। ভোলানাথ চক্রবর্তী, স্বরূপ রায় ও কৃতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।